আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরান যদি হরমুজ প্রণালী চালু না করে তাহলে পুরো মানব সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে। তার এই মন্তব্যের পর ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে হোয়াইট হাউস এ ধরনের পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা অস্বীকার করেছে। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প সতর্ক করে লিখেছেন, আজ রাতে একটি সভ্যতার মৃত্যু ঘটবে যা আর কখনোই ফিরে আসবে না। এদিকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ইরান সংক্রান্ত বক্তব্যে যুক্তরাষ্ট্রের পারমাণবিক হামলার কোনো ইঙ্গিত রয়েছে এমন ধারণা নাকচ করেছে হোয়াইট হাউস। ড্যান্স বলেন, ট্রাম্পের দেয়া কঠোর আলটিমেটাম বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের এমন কিছু সামরিক সক্ষমতা আছে যা তারা এখনও ব্যবহার করার সিদ্ধান্ত নেয়নি। এর পরিপ্রেক্ষিতে হোয়াইট হাউস এক্সে জানায়, ভাইস প্রেসিডেন্ট এখানে যা বলেছেন তাতে এরকম কোনো ইঙ্গিত নেই। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এই পোস্টটি করা হয় সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সংশ্লিষ্ট একটি অ্যাকাউন্টের পোস্টের জবাবে, যেখানে বলা হয়েছিল ভ্যান্স ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন। এদিকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যকার চলমান উত্তেজনা এক অভাবনীয় চরম সংঘাতময় মোড় নিয়েছে। হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য নিজের বেঁধে দেওয়ার সময়সীমা ঘনিয়ে আসার মুখে ইরানের বিরুদ্ধে ভয়াবহ এক হুমকি জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি সতর্ক করেছেন, রাতে একটি পুরো সভ্যতা চিরতরে বিলুপ্ত হয়ে যেতে পারে, যা হয়তো আর কখনোই ফিরে আসবে না। ট্রাম্প তার বার্তায় উল্লেখ করেছেন, তিনি ব্যক্তিগতভাবে এমন ধ্বংসাত্মক কিছু ঘটুক তা চান না, তবে বর্তমান পরিস্থিতিতে এটি ঘটার সম্ভাবনাই প্রবল। তবে এই চরম উত্তেজনার মধ্যেই তিনি এক নাটকীয় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। ট্রাম্পের দাবি, সেখানে এখন একটি সম্পূর্ণ এবং আমূল শাসন পরিবর্তন ঘটেছে, যেখানে আগের তুলনায় ভিন্ন এবং তুলনামূলক কম কট্টরপন্থী মানসিকতার নেতারা প্রাধান্য পাচ্ছেন। এই পরিবর্তনের ফলে বিপ্লবী এবং চমৎকার কিছু ঘটার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি। বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসে আজকের রাতটিকে অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, গত 47 বছরের চাঁদাবাজি, দুর্নীতি, মৃত্যুর রাজনীতির অবসান ঘটতে চলেছে আজ রাতেই। পোস্টের শেষে তিনি ইরানের সাধারণ মানুষের মঙ্গল কামনা করে গড ব্লেস দ্য গ্রেট পিপল অফ ইরান লিখে তার বার্তাটি শেষ করেন। পুরো বিশ্ব এখন এক চরম অনিশ্চয়তা আর উৎকণ্ঠা নিয়ে ট্রাম্পের এই হুমকির পরবর্তী পরিস্থিতির দিকে তাকিয়ে আছে। এদিকে পারস্য উপসাগরে অবস্থিত ইরানের প্রধান তেল কেন্দ্র খার্ক দ্বীপে ভয়াবহ এক হামলার খবর পাওয়া গেছে। প্রাথমিকভাবে জানা যায়, এই কৌশলগত গুরুত্বপূর্ণ দ্বীপে আঘাত হানা হয়েছে, যা নিশ্চিত হলে চলমান সংঘাতের ইতিহাসে একটি বড় ধরনের মোড় পরিবর্তনকারী ঘটনা হিসেবে বিবেচিত হবে। এর আগেও বিভিন্ন সময়ে খার্ক দ্বীপে হামলার ঘটনা ঘটেছে, তবে সেগুলো ছিল মূলত দ্বীপটির সামরিক স্থাপনা কেন্দ্রিক। কিন্তু এবারের হামলার লক্ষ্যবস্তু যদি তেল অবকাঠামো হয়ে থাকে, তবে তা ইরানের অর্থনীতির ওপর চরম আঘাত হিসেবে দেখা দেবে, কারণ ইরানের মোট জ্বালানি তেল রপ্তানির একটি বিশাল অংশ এই দ্বীপটির মাধ্যমে সম্পন্ন হয়। বর্তমানে খবরের সত্যতা নিশ্চিত করার চেষ্টা চলছে এবং এই হামলার খবর নিশ্চিত হলে ইরানের জ্বালানি খাতের ওপর এর প্রভাব হবে সুদূর প্রসারী এবং ভয়াবহ। অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বিশেষ এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ইরানের উপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার আগে এখনও আলোচনার সুযোগ রয়েছে। হাঙ্গেরির বুদাপেস্ট শহরে তিনি এমন আলোচনার জন্য ইঙ্গিত দিয়ে বলছেন যে, হরমুজ প্রণালী খুলে দেয়া নিয়ে মার্কিন আলটিমেটাম শেষ হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি থাকলেও প্রচুর দর কষাকষি হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে এই সময়ের মধ্যে উভয় পক্ষ একটি সম্মানজনক সমাধানে পৌঁছতে পারবে। ভাইস প্রেসিডেন্ট যখন এই কূটনৈতিক আলোচনার কথা বলছেন, ঠিক সেই মুহূর্তে প্রেসিডেন্ট ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে অত্যন্ত কঠোর এবং সংঘাতময় বার্তা পোস্ট করেছেন। ট্রাম্প সতর্ক করেছেন আজ রাতের ব্যাপারে। তিনি যোগ করেন যে ব্যক্তিগতভাবে এমন ধ্বংসযজ্ঞ তিনি চান না, তবে বর্তমান পরিস্থিতিতে এটি ঘটার সম্ভাবনাই বেশি। এর আগে ট্রাম্প ইরানকে পাথর যুগে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন, বলছিলেন দেশটির সমস্ত বিদ্যুৎ কেন্দ্র এবং সেতু গুঁড়িয়ে দেওয়া হবে, এমনকি এতে যুদ্ধাপরাধের অভিযোগ উঠলেও তিনি পিছপা হবেন না। জেডি ভ্যান্স ইরানের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির ভয়াবহ তুলে ধরে সতর্ক করেন, তেহরান যদি আলোচনায় না বসে তবে তাদের অবস্থা আরও শোচনীয় হয়ে পড়বে। তিনি স্পষ্ট করেন, যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত তাদের ভান্ডারের সব অস্ত্র বা কৌশল ব্যবহার করেনি। ইরান যদি তাদের আচরণের পরিবর্তন না করে এবং প্রেসিডেন্টের দাবি মেনে না নেয়, তবে যুক্তরাষ্ট্র তাদের হাতে থাকা অন্যান্য কঠোর বিকল্পগুলো প্রয়োগ করতে দ্বিধা করবে না।
মূলত ট্রাম্পের বেঁধে দেওয়া এই অন্তিম সময়সীমা এবং ভ্যান্সের আলোচনার ইঙ্গিত সব মিলিয়ে পুরো বিশ্ব এখন চরম উত্তেজনার মধ্য দিয়ে সময় পার করছে। এদিকে হরমুজ প্রণালী খুলে দিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সম্মিলিত এবং প্রতিরক্ষামূলক চেষ্টাকে সমর্থন জানিয়ে আনা একটি প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া এবং চীন। ফলে প্রস্তাবটি বাতিল হয়ে যায়। উপসাগরীয় দেশগুলোর পক্ষ থেকে এই প্রস্তাবটি পেশ করা হয়েছিল। নিরাপত্তা পরিষদের 11টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয় এবং দুটো দেশ পাকিস্তান এবং কলম্বিয়া ভোটদানে বিরত থাকে। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চীন এবং রাশিয়া ভেটো দেয়া প্রস্তাবটি পাশ হয়নি। জানা যায়, কয়েক সপ্তাহের দীর্ঘ আলোচনার পর মূল খসড়া প্রস্তাবটি বেশ কয়েকবার সংশোধন করা হয়। শুরুতে এটি চ্যাপ্টার 7 যা সামরিক শক্তি ব্যবহারের অনুমতি দেয় এর অধীনে থাকলেও পরে তা সরিয়ে নেওয়া হয়। এরপর প্রয়োজনীয় সব প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের অনুমতি সংক্রান্ত অংশটিও বাদ দিয়ে চূড়ান্ত পর্যায়ে শুধুমাত্র প্রতিরক্ষামূলক প্রচেষ্টাকে জোরালোভাবে উৎসাহিত করার কথা বলা হয়েছিল। বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল লতিফ বিন রশিদ আল জায়ানি এই সভায় সভাপতিত্ব করেন। ভোটের আগে তিনি কাউন্সিল সদস্যদের বলেন, এই প্রস্তাব নতুন কোনো বাস্তবতা তৈরি করছে না, বরং এটি ইরানের ক্রমাগত বৈরী আচরণের বিরুদ্ধে একটি কঠোর পদক্ষেপ যা বন্ধ হওয়া জরুরি। নিরাপত্তা পরিষদের স্থায়ী 5 সদস্য রাষ্ট্র হল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন এবং রাশিয়া। যে কোনো এক সদস্য ভেটো দিলে পরিষদে যে কোনো প্রস্তাব বাতিল হয়ে যায়। এই ভিডিওতে একটি লাইক দিন, আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।